السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. آمنت بالله. মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অনেক শুকর, অনেক কৃতজ্ঞ আমরা আল্লাহ তাআলার কাছে। তিনি আমাদেরকে কিছু সময় কোরআনের সান্নিধ্যে আসার সুযোগ করে দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই কোরআনের দর্শে, কোরআনের ক্লাসে একটা বিষয় একটু স্পষ্ট হতে চাই। সেটা হলো, আজকে আমাদের সবার মনের ভিতরে একটা কমন প্রশ্ন, সবার ভিতরে একটা প্রশ্ন কাজ করতেছে যে বাইতুল মুকদ্দাস এটা মুসলমানদের একটা কাবা। মুসলমানরা একটা সময় এদিকে মুখ করে নামাজ আদায় করতেন, প্রিয় জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সর্বাধিক নেকি হয় বাইতুল্লাহ শরীফে নামাজ পড়লে, তারপরে হলো মদিনা শরীফের মসজিদে, তারপরে হলো বাইতুল মুকদ্দাস মসজিদ। তার মানে মুসলমানদের যে তিনটা সম্মানিত প্রিয় জায়গা, তার ভিতরে বাইতুল মুকদ্দাস একটা। তো এই বাইতুল মুকদ্দাস অমুসলিমরা, ইয়াহুদিরা দখল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, মুসলমানদেরকে মারতেছে, আর তারা আমাদের দৃশ্যমান অবস্থায় তারা সফল হচ্ছে, মুসলমানরা ব্যর্থ হচ্ছে, পরাজিত হচ্ছে। মুসলমানরা সারা দুনিয়া থেকে এত দোয়া করতেছে, সাহায্য সহযোগিতা করতেছে, কিন্তু তারপরেও কেন মুসলমানরা পারতেছে না, বিজয় হচ্ছে না? এটা একটা প্রশ্ন না আসলে? এটা একটা আসলেই প্রশ্ন এটা, যে সারা দুনিয়ার মানুষ, মুসলমানরা ইহুদিদের তুলনায় অনেক গুণ বেশি। অনেক গুণ বেশি না? অনেক গুণ বেশি। ইহুদি মাত্র কয়েক লাখ, আর 200 কোটি মুসলমানই আছে। তো সাহায্য 200 কোটি মুসলমান করতে পারুক না পারুক, অন্তত আল্লাহ তাআলার কাছে দোয়া তো করতেছে মন থেকে। এটা তো সত্য। তাহলে 200 কোটি মুসলমান দোয়া করতেছে বাইতুল মুকদ্দাসকে রক্ষা করার জন্য, সেই দোয়া কবুল হচ্ছে না। এটার কারণটা কি? এটার কারণটা কি? যেমন গত জুমায় বা তার আগের জুমায় আমি আলোচনা করতেছিলাম, কোন একটা পর্যায়ে একজন শিক্ষিত লোক একটা কথা বলার দরকার ছিল ওনার। তো উনি বললেন যে হুজুর, এই যে কোরআন হাদিসে বলা আছে যে মুসলমানদেরকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সাহায্য করবেন, এবং ওনারা একজন জিজ্ঞাসা করে বসছে যে বন্দী হয়ে আসছে তার কাছে, যে ভাই, বাস্তবতার বিপরীত একটা প্রশ্ন আছে তোমার কাছে, তুমি একটু আমাকে সহজভাবে বুঝাই বলবা। তো বলো যে বলবো যে তোমাদের এত অস্ত্র, তোমাদের জনবল আমাদের চাইতে 3 গুণ, মানে তোমরা 3 জন আমরা 1 জন, আর আমাদের যে একজন খালি হাত, তোমাদের যে 3 জন অস্ত্র হাতে, আর তোমরা পালানোর জন্য ঘোড়া আছে, উট আছে, আর আমাদের পালানোর জন্য পায়ে দৌড়। এই মরুভূমিতে পায়ে দৌড়াই আর কত দূর যাওয়া যায়? তার মানে বাহ্যিকভাবে আমরা বিজয় হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু আমরা জিতলাম কেন, তোমরা হারলা কেন? এই প্রশ্নটা আমাকে একটু বলে দাও। এই প্রশ্নটা একটু আমাকে বলে দাও। তো যে বন্দী হয়ে আসছে, সেই প্রশ্নটা শোনার পরে না তার দিকে তাকায় আছে যে তুমি কি প্রশ্ন করলা, এটা তুমি মানে এটা কি প্রশ্ন করতেছো? এটা তো বাস্তবতার সাথে মেলে না। তুমি বলতেছো তোমাদের কোনো অস্ত্র নাই, তোমাদের ঘোড়া নাই, তোমাদের উট নাই, তোমাদের খাবার ব্যবস্থা নাই, তোমাদের চিকিৎসার টিম নাই, তোমাদের পিছন থেকে সাহায্য করবে পানি দিয়ে বা অস্ত্র দিয়ে, এমন কোনো কিছু নাই। এটা কি বলতেছো? তোমাদের সাথে আমাদের যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আমরা দেখতেছিলাম তোমাদের ওই পাশে, তোমাদের যে সাইডটা নির্ধারণ করা হয়েছে তোমাদের জন্য, ওইদিকে সাদা পোশাক পরিহিত অনেক লম্বা লম্বা এমন অস্ত্র হাতে নেওয়া কিছু মানুষকে আমরা দেখলাম, যে অস্ত্রগুলো আমরা কোনোদিন চোখে দেখিনি। তো এত বহু সংখ্যক মানুষ তোমরা
যারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত এবং এত অত্যাধুনিক অস্ত্র যা আমরা কোনোদিন দেখি নেই, তোমাদের সংখ্যা, অস্ত্র, পোশাক, তোমাদের সাজসজ্জা, তোমাদের চেহারার ভিতরে যে আনন্দের ছাপ, এগুলো সবকিছু দেখে আমরা বুঝে ফেলেছি যে আমাদের এই অল্প সংখ্যক মানুষ এই দুর্বল অস্ত্র নিয়ে, ছোট মন নিয়ে, ফ্যাকাশে চেহারা নিয়ে তোমাদের সাথে অন্তত বিজয় হওয়া সম্ভব না। আমরা যদি যুদ্ধকে চালিয়ে যাই, তার মানে হলো আত্মঘাতী সিদ্ধান্ত, আমরা সমস্ত মানুষ এখানে শেষ হয়ে যাব। ফলে আমরা যারা ছিলাম, আমরা সবাই নিজের পক্ষ থেকে পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত নিলাম যে যুদ্ধ আর সামনে আগায় নেওয়া ঠিক হবে না, আমরা তাদের কাছে আত্মসমর্পণ করি, আমরা বন্দী হয়ে যাই, আমাদের জীবন বেঁচে যাক, যুদ্ধ শেষ হয়ে যাক। সাহাবী বলতেছেন, না, আমরা গতকাল এখান থেকে যুদ্ধের জন্য গেছি 313 জন, আমাদের হাতে অস্ত্র নাই, এটা আমরা স্বচক্ষে দেখা, মানে এইটার জন্য তো কোনো প্রমাণ দরকার নাই, আমরা নিজেরাই গেছি। আর আমাদের যে টিম নাই, কি আছে কি না আছে সেটা আমার চাইতে বেশি তো কেউ জানার কথা না। কিন্তু তুমি যে বর্ণনা দিচ্ছ, এই বর্ণনার সাথে আমাদের সাথে কোনো মিল নাই, মেলে না, এটা হয় না, এটা হয় না। তুমি যা বলছো এটা আসলে বাস্তব না, তোমার কথা আমি কিভাবে বিশ্বাস করি? কারণ আমি চোখে যা দেখেছি, তোমার কথা তার বিপরীত। হয়তো আমার দেখা ভুল হয়েছে, নাহলে তোমার কথা ভুল হয়েছে, কিন্তু আমার দেখা তো ভুল হতে পারে না। সাহাবী একটা সন্দেহের ভিতরে পড়ে গেলেন। এখন সন্দেহ সমাধান কার কাছ থেকে নেবেন? সূরা ফিলের ভিতরে বলা আছে যে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফকে রক্ষা করেছিলেন না, তায়রান আবাবিল। আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে, আমরা বলি যে আবাবিল পাখি, আসলে আবাবিল কোনো পাখির নাম না। তায়রান মানে হলো পাখি, আর আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে। আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে বাইতুল্লাহ শরীফকে রক্ষা করেছিলেন। তো সেই পাখিগুলো তো কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। বদরের ময়দানে 313 জন মুসলমান, কতজন? 313 জন মুসলমান যখন যুদ্ধ করতে নামছিল কোরআন এবং ইসলামকে রক্ষা করার জন্য, ওনারা নেমে গেছিলেন মাঠে। তখন ইহুদি মানে মুসলমানদের বিপক্ষে যারা ছিল, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাস্তিক হোক, মুশরিক হোক, কাফের হোক, যেই হোক না কেন, সব এক হয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে প্রায় 1000, তার মানে 3 গুণ বেশি লোক এদের মোকাবেলায় দাঁড় হয়ে গেছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন রাত্রে সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে আগামী কাল থেকে যুদ্ধ শুরু হবে, গোটা দুনিয়াতে আমার কথায় আমার ডাকে, আমার দাওয়াতে সাড়া দিয়েছে মাত্র 313 জন, মাত্র 313 জন। এই 313 জন সবাই আমরা এখানে চলে আসছি। বাহ্যিক ভাবে আমাদের ওদের সাথে জিতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। যেহেতু জিততে পারবো না, তাহলে পরাজিত। পরাজিত মানেই হলো আমরা শেষ হয়ে যাওয়া, কারণ আমাদের হাতে কোনো অস্ত্র নাই, তাদের হাতে সম্পূর্ণ বর্তমান সময়ে নতুন নতুন অস্ত্র আছে। তার মানে আমরা টোটালটা এখানে শেষ, মানে ইসলাম শেষ, কোরআন শেষ। এই ইসলামের কথা, মুসলমানদের কথা, ইমানের কথা, আল্লাহর কথা বলার মতো আর কোনো মানুষ থাকবে না। যেহেতু টোটালটা মুছে যাবে পৃথিবীর ইতিহাস থেকে, নবীজি রাত্রে সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শালানা কুল্লা ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। হে চিরস্থায়ী চিরঞ্জীব, আপনার সাহায্য আমরা চাই, আপনার সাহায্য কামনা করি। আসলিহ লানা শালানা কুল্লা, আপনি তো সাহায্য তাকে করবেন যে সাহায্য পাওয়ার উপযুক্ত। আমার জীবনকে সংশোধন করে দিয়ে আমাকে রহমত পাওয়ার উপযুক্ত আপনি তৈরি করে দেন। সুবহানাল্লাহ। ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন, আমাদের জীবনের ভুলের কারণে, আমাদের অযোগ্যতার কারণে, আমাদের নাফরমানির কারণে
চোখের পলক পরিমাণ সময়ও আপনি আমাদেরকে আপনার রহমতের বাইরে ঠেলে দিয়েন না। সুবহানাল্লাহ। এই দোয়াটার তাৎপর্য নিয়ে বেশি আলোচনা করতে যাব না, তাহলে আমি যে জায়গাটায় যেতে চাচ্ছি, যে কথাটা আমরা বুঝতে চাচ্ছি, ওই জায়গাটায় যেতে পারবো না। আল্লাহ রাসূল দোয়া করলেন। পরদিন যখন যুদ্ধ শুরু হলো, তো যুদ্ধে আস্তে 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 মুসলমানদের বিজয় হচ্ছে। বহু সংখ্যক কাফের তারা বন্দী হয়ে গেল, মুসলমানদের কাছে বন্দী হয়ে গেল। বন্দী হয়ে যাওয়ার পরে যখন তাদেরকে ধরে নিয়ে চলে আসলেন, সব যুদ্ধ শেষ, কারবার শেষ, মুসলমানদের সবার ভিতর একটা প্রশ্ন, যে তারা তো প্রায় 1000 অস্ত্রের সজ্জায় সজ্জিত, তাদের ঘোড়া আছে, তাদের উট আছে, তাদের অশ্ব আছে, তাদের খাবার আছে, তাদের পানীয় আছে, তাদের যুদ্ধের জন্য যা কিছু দরকার, চিকিৎসক টিম আছে, তাদের সাহায্য করার জন্য একটা পিছনে লোক আছে, খাবার দাবার প্রস্তুত করার মতো লোক আছে। আমাদের তো কোনো অ্যারেঞ্জমেন্টই নাই। আমরা সহজ সরল 313 জন মানুষ খালি হাতে চলে আসছি ইসলামকে বিজয় করব। কিন্তু বিষয়টা হয়ে গেল কি, হওয়ার কথা ছিল কি, হয়ে গেল কি? এটা একটা সাংঘাতিক প্রশ্ন সবার ভিতরে কাজ করতেছে। যেমন আমাদের বাইতুল মুকাদ্দাস নিয়ে কাজ করতেছে না, তখন ওই সাহাবীদের মাঝে কাজ করলো। তো সাহাবীরা এখন এই প্রশ্ন ঘুরপাক কাছে, ওনারা তো সহজ সরল মানুষ ছিলেন। তো সাহাবী দৌড়ায় নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যাদের কাছে পরাজিত হবার পরে আমাদের মনে প্রশ্ন ছিল যে কেন পরাজিত হলাম, হবার বাহ্যিক কোনো কারণ নেই, কিন্তু তারপরেও আমরা পরাজিত হয়ে গেছি। এই প্রশ্ন জানার জন্য আমি বন্দী লোকদের কাছে জিজ্ঞাসা করেছি যে কেন পরাজিত হলাম। তারা উত্তর দিয়েছে যে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, তারা দেখতে পেয়েছে আমাদের পাশে সাদা সাদা পোশাক পরা, পাগড়ি পরা, নতুন নতুন অস্ত্র, এবং সংখ্যায় নাকি বহু সংখ্যক, এবং লোকগুলোর দেহ বডি এত উঁচু লম্বা যে একজনই আমাদের মানে কাফেরদের কয়েকজনকে ধরে ফেলতে পারবে এমন। তারা এই অবস্থা দেখে ভয়ে পরাজিত হয়েছে, আত্মসমর্পণ করেছে, যুদ্ধ শেষ হয়ে গেল। কিন্তু আমাদের প্রশ্ন হলো, আমরা গেছি 313 জন খালি হাতে, আর তারা বলতেছে যে আমাদের সংখ্যা নাকি অনেক বেশি, আর আমাদের পাশে নাকি অনেক অস্ত্র ছিল। মানে আমাদের যে চোখে দেখা বাস্তবতা, এইটার সাথে তার বর্ণনার তো মিল হচ্ছে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি বুঝতে পেরেছিলাম বাহ্যিক অস্ত্র দিয়ে আমি কোনোদিন কাফেরদের সাথে পারবো না, বাহ্যিক সৈন্যের সংখ্যায় আমি কোনোদিন তাদের সাথে পারবো না, তখন আমার সামনে শুধুমাত্র একটা পথ খোলা ছিল, সেটা হলো আল্লাহ তাআলার সাহায্য। সেটা হলো কেবলমাত্র আল্লাহ তাআলার সাহায্য। আমি যদি আল্লাহ তাআলার সাহায্যটা ধরতে পারি, ঠিক মতো পেয়ে যাই, তাহলে দুনিয়ার কোন শক্তি আমাকে আর কি করতে পারবে না, পরাজিত করতে পারবে না। আর আমি যদি আল্লাহ তাআলার সাহায্য ঠিক মতো না পাই, তাহলে দুনিয়ার অস্ত্র শস্ত্র দিয়ে আমি কি হতে পারবো না, বিজয় হতে পারবো না। এই জন্য আমি দুনিয়ার দিকটা ছেড়ে দিয়ে আমি আল্লাহ তাআলার সাহায্য পাওয়া যায় ওই দিকটাকে আমি পরিপূর্ণভাবে শক্ত করে ধরেছি। রাত্রে সাজদায় আল্লাহ তাআলার কাছে বলেছিলাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লা ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আমি রব্বুল কারীমের কাছে যখন সিজদায় অবনত হয়ে কেঁদে দিয়েছিলাম, চোখের পানি জমিনে পড়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাকে ওয়াদা করেছে বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুরসালিন, রাসূল হে, আজকে আমি 5000 ফেরেশতা যোদ্ধা প্রেরণ করে আমি আপনাকে যুদ্ধে সাহায্য করব। সুবহানাল্লাহ। আমি আপনার সাথে আরো ওয়াদা করলাম, আজকে যে 5000 যোদ্ধাকে আপনার পক্ষে যুদ্ধ করার জন্য পাঠালাম, এরা আজকের এই যুদ্ধ শেষ করে আসমানে চলে আসবে না, এরা কিয়ামত পর্যন্ত যুদ্ধ করার জন্য সর্বদা প্রস্তুত থাকবে মুসলমানদের পক্ষে। তো প্রশ্ন হলো, আজকের লক্ষ লক্ষ ইসরায়েলি সৈন্যের বিরুদ্ধে কি 5000 ফেরেশতা যথেষ্ট? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা একজন কতটুকু হবে? নবীজির মনে প্রশ্ন জাগলো, হ্যাঁ এটা তো একটা কথা।
তো নবীজি একদিন জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, তুমি তো আমার কাছে বহুবার আসো, বিভিন্ন কাজে আসো, আসলে তুমি কতটুকু, এটা একটু আমার আমার জানার দরকার। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেভাবে আসতেছি এইভাবে হলো সবচাইতে কল্যাণকর অবস্থা। মানুষের মতো আকৃতি নিয়ে আমি আপনার কাছে আসতেছি, এটা হলো সবচাইতে নিরাপদ ব্যবস্থা। এর বাইরে আমি যদি অন্য কোনো রূপ নিয়ে আসি, সেটা খুব বেশি সুন্দর হবে না। কিন্তু নবীজি বললেন, আমার মনে চাচ্ছে, আমার একটু দেখার দরকার যে তুমি কতটুকু, তুমি বা তোমাকে আসলে তোমার চেহারা কেমন দেখা যায়। তো জিবরিল আমিন বললেন যে, না, আপনি এই কথা বলেন না, আমি আসলে একটু অসুবিধাই হয়ে যেতে পারে। তো বললেন যে, না, একদিন আসো, আমি একটু দেখতে চাই। বললো, ঠিক আছে, আপনি প্রস্তুত থাকেন, অমুক দিন অমুক জায়গায় আমি আমার আসল চেহারা নিয়ে আসবো। তো নবীজি ওই দিন মানসিকভাবে খুব প্রস্তুতি, যে আজকে আমি জিবরিলকে জিবরিলের মতো করে দেখবো। এতদিন তো মানুষের মতো করে জিবরিল আসে, আজকে আমি জিবরিলকে জিবরিলের চেহারায় দেখবো। তো নবীজি ঠিক ওই জায়গাটায় গেলেন, সূরা আহকাফের বর্ণনায় আছে, ওই জায়গাটায় গেলেন প্রস্তুত, আজকে জিবরিল আসবে। তো হঠাৎ করে আল্লাহ রাসূল দেখতেছে যে একটা অবয়ব যা শুরু হয়েছে জমিনে, শেষ হয়েছে আসমানে, যে তার পাখা সংখ্যা এত, যা এত অল্প সময় গুনে পারা যাবে না। কিন্তু একটা পাখার পরিধি এত বেশি যে একটা পাখা যখন মেলে দিয়েছে, সেটা মনে হচ্ছে যে পুরো আসমানটাকে সে ওই একটা পাখা দিয়ে ঢেকে নিয়েছে। নবীজি এই দৃশ্য দেখার পরে বেহুশ হয়ে গেছে, হুঁশ হারাই ফেলেছেন। জিবরিল ওনাকে আবার সেবা যত্ন করে হুঁশ ফিরে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেছেন? বলল যে, ভাই, তোমার শুরু এবং শেষ আমি খুঁজে পাই নাই, আমি শুধু দেখেছি যে কোনো একটা কিছু শুরু হয়েছে জমিনে, শেষ হয়েছে আসমানে। তার এত সংখ্যক পাখা, শুধুমাত্র একটা পাখা সে মেলে দিয়েছে, ছড়াই দিয়েছে, সেই একটা পাখাই মনে হচ্ছে যে গোটা আসমান ঢেকে গিয়েছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পাখা আমি শুধুমাত্র মেলে দিয়েছি এই দুনিয়াতে, গোটা দুনিয়া ঢেকে ফেলতে পারি, এরকম আমার 600 ডানা আছে। আচ্ছা, এইরকম ফেরেশতা যদি 5,000 না, যদি একজন থাকে, তাহলে গোটা দুনিয়ার লক্ষ লক্ষ মানুষকে মোকাবেলা করা সম্ভব? সম্ভব। গোটা দুনিয়ার মানুষের সাথে মোকাবেলা করা সম্ভব না? কোনো ব্যাপারই না। বহু প্রশ্ন আসে যে মালাকুল মাউত, যিনি মৃত্যুর দায়িত্বে আছেন, আজকে আমাদের ঠিক এই নয়াটুল একজন মারা যাচ্ছে, একজন খুলনায়, একজন রাজশাহীতে, একজন আফ্রিকায়, একজন সৌদি আরবে, একজন ইংল্যান্ডে, একজন আমেরিকায়, একই সাথে এতগুলো কাজ তিনি করেন কিভাবে? একই সাথে এতগুলো মানুষ কিভাবে তিনি আত্মা কবজ করতেছেন, নিয়ে নিচ্ছেন? এটা প্রশ্ন না? এটার প্রশ্ন হলো, একজন মানুষের কাছে একটা প্লেট কত ছোট? অনেক ছোট। সে চাইলে তার হাত দিয়ে প্লেটের যে কোনো জায়গা থেকে খাবারটা সে মুহূর্তেই কি করে নিতে পারে, তুলে। তো একজন ফেরেশতার কাছে গোটা দুনিয়া এত ছোট, যেমন একটা প্লেট একটা মানুষের কাছে, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে চাইলেই সেই একই থাবায় কি করতে পারে, এখান থেকে বহু মানুষ, হাজার হাজার মানুষ একই শেষে তুলে নিয়ে যেতে পারে। এর জন্য মালাকুল মাউতের পক্ষে আল্লাহ তাআলা যাকে দায়িত্ব দিয়েছেন আত্মা কবজ করার জন্য, সে আফ্রিকা থেকেও মানুষের আত্মাকে কবজ করতে পারে, বাংলাদেশ থেকেও পারে, ইংল্যান্ড আমেরিকা থেকেও পারে, সৌদি আরব থেকেও পারে। এই কাজটা তার জন্য একেবারেই কি না, কঠিন না। তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতে চাচ্ছিলাম, বুঝতে চাচ্ছিলাম, আমরা 5,000 ফেরেশতা সেদিন মুসলমানদেরকে সাহায্য করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন, এবং প্রথম যেদিন পাঠিয়েছেন সেই দিন থেকেই মুসলমানদের বিজয় শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এরা কিয়ামত পর্যন্ত মুসলমানদের পক্ষে কাজ করবে, কিয়ামত পর্যন্ত মুসলমানদের পক্ষে কাজ করবে। তো ভদ্রলোক আমাকে বলতেছিলেন যে, হুজুর, ফেরেশতা আমাদের দেশে এখন আর দরকার নাই, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন বাইতুল মুকাদ্দাসে ফেরেশতা পাঠায়। ফেরেশতা যেন আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে পাঠান, ওই জায়গা ফেরেশতাদের সাহায্যের দরকার, আমাদের এখানে কোনো দরকার নাই। এটা আমাদের একটা প্রশ্ন, এটা আমাদের একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামে
দিয়ে দিয়েছেন, সূরা আনামে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ, যেটা মানে আল্লাহর ঘরকে কেন্দ্র করে যেখানে মুসলমানরা ইবাদত করবে মুখ করে, এটা হলো দুইটা, একটা হলো বাইতুল্লাহ শরীফ আর একটা হলো বাইতুল মুকাদ্দাস। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে দুইটা জায়গার ব্যাপারে, দুইটা বিষয়ের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে এটা আমার দায়িত্বে, এই মন্ত্রণালয় দুইটা আমার দায়িত্বে। এক নম্বর হলো আল কোরআন। কিয়ামত পর্যন্ত যে স্যার বললেন যে সামনে থেকে পিছন থেকে কোন দিক থেকে কোরআনের ভিতরে কোনো কিছু সংযোজন বিয়োজন করতে পারবে না, এটা কে দায়িত্ব নিয়েছেন? আল্লাহ। এই ব্যাপারে আমরা নিশ্চিত, এটা নিয়ে আমাদের আর কি নাই, কোনো ভয় নাই, কোনো সন্দেহ নাই যে কোরআনকে তারা কি করে কিনা পরিবর্তন সংযোজন বিয়োজন করে কিনা, এটা পারবে না। আরেকটা হলো বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ, আরেকটা হলো কাবা শরীফ, এটা কিয়ামত পর্যন্ত সংরক্ষিত, এটার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। এটা কোনোদিন কেউ এটাকে আর কি করতে পারবে না, দখলে নিতে পারবে না। এই দুটোর ব্যাপারে আমরা নিশ্চিত এবং একেবারে নিশ্চিন্তে ঠান্ডা মাথায় থাকতে পারি যে এইটা নিয়ে আমাদের আর কি নাই, কোনো চিন্তা করার দরকার নাই। কিন্তু বাকি আছে আরেকটা জিনিস, সেটা হলো বাইতুল মুকাদ্দাস। সেটা হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রাব্বুল আলামিন কিবলা হওয়ার পরও কেন দায়িত্ব নিলেন না, এটা একটা বিষয়। আজকে গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদের বা অমুসলিমানদেরও কি আছে, একটা প্রশ্ন আছে যে তাদের এত দোয়া, এত চেষ্টা, এত সাহায্য সহযোগিতা পরেও বাইতুল মুকাদ্দাস কেন মুসলমানরা কি করতে পারতেছে না, নিজেদের কাছে রাখতে পারতেছে না। এটা ইহুদিরা এদের হাত থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে কেন? ওই এই কমন প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করতেছি কোরআন থেকে। আমার নিজেরও সন্দেহ ছিল, তো পড়তে 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 দেখলাম কোরআনে আল্লাহ সব বলে দিয়েছে। কোরআনে যে বলেন নাই এমন কোন জিনিস পাই না আর কি। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামে বলে দিলেন, এটা আমি তোমাদের জন্য একটা আয়না স্বরূপ রেখে দিয়েছি। আয়নায় যেমন চেহারা দেখে নিজের মুখে ময়লা আছে কিনা, দাগ আছে কিনা সেটা কি করা যায়, বোঝা যায়, নির্ণয় করা যায়। বাইতুল মুকাদ্দাস তোমাদের জন্য আয়না স্বরূপ। এই বাইতুল মুকাদ্দাস তোমাদের ঈমান আমলের আয়না। এই বাইতুল মুকাদ্দাস থেকে তুমি তোমার ঈমান আমলকে দেখতে পাবে। একজন মানুষের মুখে ময়লা আছে, সে যদি আয়না সারাদিন মুছতে থাকে, কিয়ামত পর্যন্ত আয়না পরিষ্কার করলেও মুখ কি আসলে পরিষ্কার দেখা যাবে? কেন যাবে না? ময়লা তো আসলে গ্লাসের উপরে না, তাহলে পরিষ্কার করতে হবে কোথায়? মুখ। পরিষ্কার করতে হবে কোথায়? মুখ পরিষ্কার করলো, আয়না মুছলো না, তাতে কোনো অসুবিধা নাই, কারণ আমার মুখে ময়লা না থাকলে আয়না আমাকে ময়লা দেখাতে পারবে না। আর আমার মুখে যদি ময়লা থাকে, আয়না সারাদিন পরিষ্কার করলেও আয়না আমাকে কোনোদিন কি করবে না, পরিষ্কার দেখাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফকে, বাইতুল মুকাদ্দাসকে আমাদের জন্য আয়না হিসেবে রেখে দিয়েছেন। এই আয়নায় আমরা আমাদের ঈমান আমলের চেহারাটা দেখতে পাবো। বাইতুল মুকাদ্দাস দখল করতেছে ইহুদিরা, আমি যদি ইহুদি মারার চেষ্টা করি, আমি যদি বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য অস্ত্র দেই, টাকা দেই, এইটি দিয়ে কিয়ামত পর্যন্ত আমরা বাইতুল মুকাদ্দাস রক্ষা করতে পারবো না। কারণ বাইতুল মুকাদ্দাস তো আয়না, আয়না পরিষ্কার করে তো লাভ হবে না। লাভ করতে হবে আমার ঈমান আমল পরিষ্কার করতে হবে, তাহলে বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে থাকবে। যখন আমার ঈমান আমল নষ্ট হয়ে যাবে, তখন বাইতুল মুকাদ্দাসকে পরিষ্কার করে সৈন্য দিয়ে, টাকা দিয়ে আমি রক্ষা করতে, এটা চলে যাবে অটোমেটিক অন্যদের হাতে। এটা বলা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যতদিন পর্যন্ত মুসলমানদের ঈমান আমল ঠিক থাকবে, মিনিমাম পর্যায়েও ঠিক থাকবে, ততদিন পর্যন্ত আমি আমার এই ঘরকে মুসলমানদের কাছে দিয়ে রাখবো। যখন তারা মিনিমাম এর নিচে চলে আসবে, 33-এর নিচে পাইলে স্যাররা ফেল করা দেন না? এখন যদি বলি স্যার আমার উপরে জুলুম করছে, এটাকে ঠিক হবে? মিনিমাম একটা নাম্বার নির্ধারণ করা আছে যে এর নিচেই পাইলে আসলে আর কিছু করার থাকবে না, এর নিচেই চলে আসলে আর কিছু করার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান আমলের মিনিমাম একটা স্ট্যান্ডার্ড স্তর নির্ধারণ করে দিয়েছেন। যদি তারও নিচে চলে আসি, তাহলে এইটার প্রতিফলন ঘটবে বাইতুল মুকাদ্দাসে, যে বাইতুল মুকাদ্দাস আমাদের থেকে ছিনিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন অমুসলিমদেরকে।
আর আমরা যদি আমাদের ঈমান আমলকে মিনিমাম একটা পর্যায়ের ভিতরে রাখতে পারি, 33-এর ভিতরে রাখতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকদ্দাসকে আমাদের কাছে দিয়ে রাখবেন। আল্লাহ তাআলা ওই ঘরের খেদমত, ওই ঘরের সেবা, ওই ঘরের ইবাদত আমাদেরকে করার সুযোগ করে দিবেন, ওই ঘর থেকে আমাদেরকে বের করে দিবেন না। তাহলে এখন সারা গোটা দুনিয়ার মুসলমানরা যে দোয়া করতেছে, সারা গোটা দুনিয়ার মুসলমান যে বিভিন্ন জায়গায় মিছিল করতেছে, মার্চ ফর গাজা আমরা করলাম, বারো করব, আমরা ত্রাণ পাঠাচ্ছি, চিকিৎসক পাঠাচ্ছি, ঔষধ পাঠাচ্ছি, খাদ্য সামগ্রী পাঠাচ্ছি, সমস্ত আয়োজন ঠিক আছে, এগুলো বাহ্যিক ব্যবস্থাপনা। এইগুলো দিয়ে বাইতুল মুকদ্দাস কোনোদিন আমরা রক্ষা করতে পারবো না। বাইতুল মুকদ্দাস রক্ষা করতে হলে আমাদের মুখ পরিষ্কার করতে হবে, আমাদের ঈমান আমল পরিষ্কার করতে হবে। আচ্ছা, আজকে যদি আমরা প্রশ্ন করি, একেবারে সহজ ব্যাপার, আমরা যেটা বুঝবো সেটাই আমরা বলি। আমরা যদি প্রত্যেক 100 জন মুসলমানের ভিতরে জামাতে হোক বা একা হোক 5 ওয়াক্ত নামাজ কাজা না করে পড়ি, এমন সংখ্যক মুসলমানদের সংখ্যা কতজন? একেবারে মোটা দাগে নামাজ পড়তে তো কোনো পুলিশের অনুমতি দরকার নাই, দরকার আছে? কোন প্রশাসনের অনুমতির দরকার আছে? কোন হল ভাড়া করার দরকার আছে? টাকা পয়সা, হ্যান্ড ভ্যান, কোনো কিছুর কোনো দরকার নেই, শুধু ইচ্ছা করলেই হয়, শুধু ইচ্ছা করলেই হয়। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট বড়, সাদা কালা, সব মানুষের জন্য এই কাজটা সহজ না? খুবই সহজ। নামাজটাই ধরলাম একেবারে মোটা দাগে, যেটা সবচেয়ে মোটা দাগে যেটা, সেটাই, আর সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় না গেলাম ভিতরে। তো 100 জন মুসলমানের ভিতরে যারা জনসংখ্যার উপরে এবং বিভিন্ন জায়গায় যে আপনার ওই যে কি করে মাঝে মাঝে ই করে হালনাগাদ করে না, পরিসংখ্যান করে, তো ওনারা যেটা বলতেছেন যে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ে হলো 3 ভাগ মানুষ, 100 জনের ভিতরে 3 জন। আর অনিয়মিত একক তো পড়ছে, একক তো পড়ে নাই, সময় পালি পড়ছে, সময় না পালি পড়ে নাই, যখন অবসর ছিল পড়ছে, ব্যস্ততার সময় পড়ে নাই, এমন সংখ্যা হলো 8 জন। তাহলে গড় ধরে নিলাম যে দৈনিক কিছু না কিছু নামাজ হলেও পড়ে 7 জন। গড় নামাজির সংখ্যা কতজন? 7 জন। 100 জন মানুষের ভিতরে যদি 7 জন মানুষ কোন রকম নামাজ পড়ে, তাও নিয়মিত না, তারপরেও ধরে নিলাম যে নামাজি, তাহলে এই 100 জনের ভিতরে 7 জন মানুষ যদি নামাজ পড়ে, তাহলে ঈমান আমলের পর্যায় কত নিচে নেমেছে বলে আমরা ধরে নিতে পারি? এর চাইতে নিচে কি আর নামার কোনো জায়গা আছে? এমতো অবস্থায় বাইতুল মুকদ্দাস কি আমাদের কাছে থাকা দরকার না আমাদের কাছ থেকে নিয়ে যাওয়া দরকার? তা আল্লাহ তাআলা যদি নিয়ে যান, সেটা কি আমাদের উপরে জুলুম হবে না ইনসাফ হবে? ইনসাফ হবে। এটা তো নিয়ে যাওয়ার দরকারই ছিল, বরং আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আরো বহু আগে নেওয়ার দরকার ছিল। এতদিন পর্যন্ত আমাদেরকে সুযোগ করে দিয়েছে যে কোন রকম দেখি ফিরে আসে কিনা, কোন রকম দেখি ফিরে আসে কিনা। শেষ পর্যন্ত যখন দেখা গেল আর ফেরে না, তখন তার কিছু করার থাকে না, তখন চূড়ান্ত সিদ্ধান্ত হলো যে বাইতুল মুকদ্দাস আর আমাদের কাছে থাকবে না, বাইতুল মুকদ্দাস দিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন অন্যদের দায়িত্বে। বাইতুল মুকদ্দাস কাদেরকে দিয়ে দেবেন? অন্যদের দায়িত্বে, বিদ্রোহীদের কাছে দিয়ে দেবেন। ফলে তারা নিয়ে যাচ্ছে। গোটা দুনিয়ার 200 কোটি মুসলমান, যেটা বলে মানুষ, সবাই দর্শকের মতো দেখতেছে, তাদের কিছু করার নাই। কাজে আমরা শুধু দোয়া, ত্রাণ আর মিটিং মিছিল করে বাইতুল মুকদ্দাসকে রক্ষা করা সম্ভব না। বিষয়টা হলো, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম, এই বিষয়টা আমরা আগে একটা সময় অডিও ক্যাসেট শুনতাম না, তার আগে একটা ছিল যে কলের গান, কলের গান বাজতো না, রেকর্ড, ওই যে ক্যাসেটটা বসাই দিলে, চাপ দিলে ঘুরতো আর গান হইতো না, ফিতা ছিল, তার আগে যে ক্যাসেটের মতো ছিল। আচ্ছা, যখন শব্দটা ঘুরে নির্দিষ্ট কাঠির কাছে আসে, তখন শব্দটা বাজতে শুরু করে, তার আগ পর্যন্ত কিন্তু কি হয় না, শব্দটা বাজে না। আর শব্দটা যে ওইটার ভিতরে আছে, এটা কিন্তু দেখাও যায় না, দেখা যায় কিন্তু আছে।
দেখা যায় না কিন্তু আছে, এটা কিন্তু আমরা বিশ্বাস করি। আবার সময়ের আগেও কিন্তু এই শব্দটা বেজে ওঠে না, যখনই সুনির্দিষ্ট ঘুরে জায়গায় আসে তখনই কি হয়ে যায়, শব্দটা বেজে ওঠে, আমাদের কানে চলে আসে। গোটা দুনিয়াতে বিজ্ঞানময় ক্লাস যেহেতু, এই বিজ্ঞানটা আমাদেরকে অতটুকু জায়গা নিয়ে কাজ করতে সাহায্য করে যতটুকু জায়গা আমাদের চোখ যায়। চোখ যেখানে যায় না ওই জায়গাটা বিজ্ঞান আমাদেরকে কাজ করতে সাহায্য করে না। যতটুকু জায়গা আমাদের ক্ষমতা আছে ওই জায়গা আমরা কি করি, বিজ্ঞানের প্রয়োগ করতে পারি। যে জায়গাটা আমাদের ক্ষমতার বাইরে ওই জায়গা আমরা কি করতে পারি না, কাজ করতে পারি না। এই জায়গাটা হলো আলমে জাহের বা বাহ্যিক জগৎ বলে। আর যে জায়গাটা আমাদের এই দৃষ্টিসীমার বাইরে, আমার ক্ষমতার বাইরে, আমার বুঝার বাইরে, আমার নাগালের বাইরে, এটা হলো অদৃশ্য জগৎ। এটা হলো অদৃশ্য জগৎ, ওই জায়গা বিজ্ঞান কাজ করে না। ওই জায়গাটায় আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিষয় সেট আপ করা আছে অডিওর মতো, আমরা দেখতেছি না, আমরা বুঝতেছি না, আমাদের ক্ষমতার ভিতরে নাই, কিন্তু ওই জায়গায় সেট আপ করা আছে। সময় যখন আসবে ওইটা বাস্তবায়ন হয়ে যাবে, সময় যখন আসবে তখন বাস্তবায়ন হয়ে যাবে। এটাকে বলে আলমে তাকভীন। এটাকে কি বলে, অদৃশ্য জগৎ। যে উস্তাদ জি আগে বয়ান করে গেলেন যে মানুষ শুধুমাত্র চেষ্টা করতে পারে তার পরিধির ভিতরে, কিন্তু এটা হবে কি হবে না, এটা হলে কেমন ভাবে হবে, কতটুকু স্থায়ী হবে, এইগুলো অদৃশ্য জগতে সেট করা আছে। শুধু সময় হবে ওইটা বাস্তবায়ন ঘটে যাবে, এটা বাস্তবে রূপ নেবে ইনশাআল্লাহ। আলমে তাকভীন, ওই জায়গাটাই যদি আমরা আঘাত করতে চাই, ওই জায়গাটাই যদি আমরা ওই জায়গাটা যদি একটু নক করতে চাই, তাহলে একমাত্র একটা পথ, সেটা হলো আল্লাহ তাআলার হুকুমের ভিতর দিয়ে ওই জায়গাটাই চেঞ্জ করা সম্ভব। বাহ্যিক অস্ত্র দিয়ে, ত্রাণ দিয়ে, তারপরে আপনার ওই যে মিটিং মিছিল করে ওই জায়গাটায় কি করা যাবে না, কোনো পরিবর্তন আনা যাবে না। ওই জায়গাটায় যদি কোনো পরিবর্তন আনতে হয় তাহলে একমাত্র একটাই পথ আছে, সেটা হলো আল্লাহ তাআলার গোলামির মধ্য দিয়ে আল্লাহ তাআলার সাহায্য পেয়ে ওই জায়গাটায় পরিবর্তন আনতে হবে। যেটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন রাত্রে বলেছিলেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শালানা কুল্লা ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। বাইতুল মুকদ্দাস সহ গোটা দুনিয়াতে যদি মুসলমানরা সম্মানের সাথে জীবন যাপন করতে চায়, নাফরমানি ছেড়ে দিতে হবে, গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, আনুগত্যের দিকে ফিরে আসতে হবে। আমি আনুগত্য না করে যত নাফরমানি করতে থাকবো, তত আমি অসম্মান আমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতে থাকবে, তত আমার কাছ থেকে আল্লাহ তাআলার নিয়ামত গুলো ছিনিয়ে নিয়ে হবে। কেবল তো মাত্র বাইতুল মুকদ্দাস নিয়েছে, এরপরে যে আরো কত কিছু নিয়ে নেবে। যেমন এরপর ইন্ডিয়া শুরু হয়েছে ওয়াকফ এর সম্পত্তিগুলো ওনারা বাজেয়াপ্ত করে দেওয়ার আইন পাশ করেছেন। ওয়াকফ বাতিল করে দিলে কি হবে সেটা কি আমরা বুঝতে পারছি? সেটা তো জানি না। মুসলমানদের অস্তিত্ব রক্ষা হয়েছে ওয়াকফের সম্পদের উপরে। সবচাইতে বেশি ইন্ডিয়ার সম্পদ হলো সেনাবাহিনীর, তারপরে হলো রেলওয়ের, তারপরে হলো ওয়াকফের সম্পদ ইন্ডিয়াতে, তারপরে হলো ওয়াকফের সম্পদ। এই ওয়াকফের সম্পদের উপরে মুসলমানদের ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কবরস্থান এইগুলো সব নির্মিত হয়েছে। এই ওয়াকফ যদি বাদ করে দেওয়া হয়, তার মানে এই ওয়াকফ চলে যাবে সরকারের অধীনে। সরকার চাইলে এই স্থাপনাগুলো এখানে থাকবে, আর সরকার না চাইলে এগুলো থাকবে না। তার মানে হলো মুসলমানরা এখন সরকারের ইচ্ছার দাস হয়ে গেল। সরকার যদি চায় তাহলে মুসলমানদের এই মসজিদ থাকবে, সরকার না চাইলে থাকবে না। এটা আইন, এটার বিরুদ্ধে আর মুসলমানদের কিছু করার থাকবে না। মানে পৃথিবীর পরিধি মুসলমানদের জন্য আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে। সারা গায়ে যদি খালি ঘা হতেই থাকে, মলম কয় জায়গায় লাগানো যায়? তো মলম না লাগাইয়া ঘা হতে না পারে ওই ব্যবস্থায় আমাদের যাওয়া উচিত। সারা জায়গায় সবার সাথে যুদ্ধ বিগ্রহে না জড়াইয়া আমরা সবাই যদি নিজের জায়গা থেকে সিদ্ধান্ত নিই, আমি আল্লাহ তাআলার নাফরমানি যতটুকু সম্ভব আজ থেকে ছাড়তে শুরু করব, যুদ্ধ করার দরকার হবে না। এমনিতেই রব্বুল আলামিন আমাদেরকে আমাদের ইজ্জত নিয়ে, আমাদের যা প্রাপ্য তা নিয়ে বেঁচে থাকার সুযোগ তিনি
আলমে তাকফির থেকে করে দেবেন, সিদ্ধান্ত ফাইসালা ওখান থেকে হয়ে যাবে। মোটামুটি ভাবে আমাদের কি স্পষ্ট হয়েছে যে বাইতুল মুকাদ্দাস কেন আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে? 200 কোটি মুসলমান কেন কয়েক লক্ষ ইহুদির সাথে পারতেছে না? প্রশ্ন কি স্পষ্ট হয়ে গেছে? বদরের যুদ্ধ যদি 4000 ফেরেশতাকে পাঠিয়ে সাহায্য করে ওই ফেরেশতাকে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য রেখে দেন, ওই রিজার্ভ ফোর্স কেন মুসলমানদের পক্ষে এখন কাজ করতেছে না? এটা কি বুঝে আসছে? মোটামুটি বুঝে আসছে না? সারা গোটা দুনিয়ার মুসলমান জুমায় দোয়া করতেছে, ইমাম সাহেবরা দোয়া কেন কাজে আসতেছে না? বুঝে আসছে না? মোটামুটি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে নাফরমানি ছেড়ে দেবার তৌফিক দান করেন। আল্লাহ যদি সুযোগ করে দেন, প্রত্যেকটা গুনাহ আমাদের জীবনে কি নিয়ে আসে, আর প্রত্যেকটা ভালো কাজ যেটা সওয়াবের কাজ আমরা বলি, এটা করলে আমাদের জীবনে কি লাভ হয়, আল্লাহ যদি সুযোগ করে দেন আমরা ইনশাআল্লাহ এইটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে আমরা প্রত্যেকে বুঝতে পারবো আমার জীবনের অসুবিধাগুলো কেন হচ্ছে, আমার জীবনের সুবিধাগুলো কেন হচ্ছে। তাহলে মোটামুটি ভাবে আমরা আমাদের ব্যাপারে স্পষ্ট হয়ে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।